দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু জেলেরা তাদের যে একটি জাল টানার পরে তাদের আরেকটি জালের কাছে কিন্তু ছুটে চলছে এবং সেই জালটি নৌকায় তোলার দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে নৌকায় তোলানো হয়। এই মুহূর্তে কিন্তু এটাকে জেলেদের ভাষায় কারা বলা হয়, সেই কারাটি কিন্তু তারা ধরে কিন্তু তারা নৌকায় উঠানোর জন্য অর্থাৎ জালটি টানার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দিকটায় কিন্তু জেলেরা তারা গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য কিন্তু ছুটে চলছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। এবং এই দিকটায় কিন্তু আমি যে নৌকায় অবস্থান করছি সেই নৌকায় কিন্তু জেলেরা তাদের বলতে পারেন যে মাছ ধরার সেই যে জালটি তারা কিন্তু নৌকায় উঠানোর পরিকল্পনা করছে এবং এখান থেকে কিন্তু তারা মাছের সন্ধানে মাছের আশায় কিন্তু তারা এই জালটি তুলছেন। এবং এই জালটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি একেবারে নষ্ট না হওয়া পর্যন্ত কিন্তু এবং সমুদ্র বেশি উত্তাল না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই সমুদ্রের ভিতরেই রেখে যায় এবং একটি সময় নির্ধারণ করা আছে, যখন যেটা ভাটা হয় তখন একটু স্রোত কমার কারণে কিন্তু তারা গভীর সমুদ্রে আসে মৎস্য শিকার করার জন্য। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গভীর সমুদ্রের ভিতরে বসে জেলেরা কিন্তু এই মাছ শিকার করছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। গভীর সমুদ্রের যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু পানি এবং পানি নীল আকাশের সাথে মিশে গিয়ে পানিটি কিন্তু এখানে এসেই শেষ হয়েছে এবং অর্থাৎ বলতে পারি যে গভীর সমুদ্রের যে এই দৃশ্যটা আমাদের বড় একটি আনন্দ যোগাচ্ছে। এবং এখানে দেখানোর চেষ্টা করছি একটি মাছ কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু সেই মাছটি জাল থেকে ছাড়িয়ে নিয়েছে। অর্থাৎ জেলেদের একটি অসাধারণ এই দৃশ্যটা আপনাদেরকে মুগ্ধ করবে এবং প্রতিদিনই কিন্তু জেলেরা এই জালগুলো তারা ছাড়িয়ে নেয়। এবং জেলেদের একটি দৃশ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই গভীর সমুদ্রের থেকে। এখানে এই জেলেদের যে অসাধারণ ভিউগুলো পর্যটকদের কাছে একটি অসাধারণ দৃশ্যিত মনে হবে। তবে এখন পর্যন্ত আমি যে নৌকাটিতে রয়েছে সেই নৌকাটিতে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, যেমন আমি দেখলাম তাজা ইলিশ মাছ, জীবিত ইলিশ মাছ কিন্তু আমরা এখানে দেখেছি এবং বিভিন্ন প্রজাতি যেমন রামসোস, সামুদ্রিক বাইলা, পোয়া মাছ থেকে শুরু করে সামুদ্রিক গাগরা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু আমি এখানে দেখেছি। এবং এই জেলেগুলো কিন্তু সেই সন্ধানেই ছুটে চলছে গভীর সমুদ্রে মাছ শিকার করার জন্য। মানে আমি যেখানে রয়েছি সেখান থেকেও আরও দূরে গিয়ে তারা মৎস্য শিকার করবে, এমনই একটি পরিকল্পনা তাদের রয়েছেন। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার মাধ্যমে যে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে থেকে একেবারে অনেকটা দূরে, যেখানে আমি আপনাদেরকে বলবো যে 30 থেকে 40 কিলোমিটার দূরে এই জেলেরা অবস্থান করছে এবং সেখান থেকে তারা কিন্তু তাদের ফেলে রাখা যে জালগুলো তারা কিন্তু তুলে মৎস্য শিকার করছে, এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং খবর কুয়াকাটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটার ক্ষুদ্র জেলেদের কিন্তু প্রচুর পরিমাণ ঋণ হয়ে থাকে এই মৎস্য কাজের সাথে জড়িত। অনেকের কপাল খুলে যায় এবং অনেকের কপাল কিন্তু খুলে না, বলতে পারেন যে অনেকের বিষয় অভিশপ্ত সময় আসে এই যুগটা এই পেশাটার সাথে জড়িত। কলাপাড়া উপজেলা কুয়াকাটায় কলাপাড়া উপজেলায় প্রায় তোমার 3 থেকে 4 হাজারের মতো অনেক জেলেরা এই পেশার সাথে জড়িত রয়েছে এবং এই দেখছেন জেলেরা কিন্তু ছুটে চলছে সেই দৃশ্যে। ধন্যবাদ জানাচ্ছি এবং এই পর্বটা শেষ করছি আপনাদের জেলেদের দৃশ্যটা, মাছ ধরার দৃশ্যটার বিষয় নিয়ে।